গত এপ্রিলে ইরানের আকাশে ভূপাতিত হওয়া এক মার্কিন যুদ্ধবিমানের পাইলট বিমান থেকে ইজেক্ট করার আগে একটি চাঞ্চল্যকর দৃশ্য দেখার বর্ণনা দিয়েছেন। এই ঘটনার সঙ্গে পরিচিত 4টি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি আকাশে একাধিক ইরানি ড্রোনকে একসঙ্গে ভাসতে এবং জেলিফিশের মতো একটি সুনির্দিষ্ট গঠনে দলগতভাবে চলাচল করতে দেখেছেন। সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত F-15 পাইলট এক গোয়েন্দা ব্রিফিংয়ে কর্মকর্তাদের এই তথ্য জানান। ওই পাইলট যা বর্ণনা করেছেন তা যদি সত্যিই ঘটে থাকে, তবে এটি হবে ইরানের ড্রোন সক্ষমতার ক্ষেত্রে একটি উদ্বেগজনক এবং মারাত্মক অগ্রগতি। একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, একাধিক ড্রোন একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল এবং বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো পায়ের মতো ঝুলিয়ে একসঙ্গে নড়াচড়া করছিল। পুরোপুরি এলিয়েনদের মতো কাণ্ডকারখানা। ভূপাতিত সেই মার্কিন পাইলট এটিকে আকাশে ড্রোনের একটি মাইনফিল্ড হিসেবে বর্ণনা করেছেন। প্রাথমিক প্রতিবেদনগুলোতে ইঙ্গিত করা হয়েছে যে ড্রোনের এই বিশেষ গঠনটি হয়তো কোনোভাবে ইরানকে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সাহায্য করেছিল। বিষয়টি সিএনএনকে দুটি সূত্র নিশ্চিত করেছে। F-15 পাইলটের দেয়া বিবরণ কিভাবে ব্যাখ্যা করা হবে এবং পাইলট দুর্ঘটনার পর সঠিকভাবে সবকিছু মনে করতে পারছিলেন কিনা তা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা একমত হতে পারছেন না। মার্কিন ওই পাইলট এমন কোনো উন্নত প্রযুক্তি দেখেছিলেন যা সম্পর্কে মার্কিন গোয়েন্দারা আগে জানতেন না। ডিব্রিফিং করা গোয়েন্দা কর্মকর্তারা পাইলটকে অনেকটা এভাবে জিজ্ঞেস করেছিলেন, আপনি যা বলছেন তা যে আসলেই দেখেছেন সে বিষয়ে আপনি নিশ্চিত তো? পাইলটের বর্ণনা করা এই প্রযুক্তির প্রযুক্তিগত নাম হল ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং। এটি একজন অপারেটরকে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণ করার সুবিধা দেয়। ইরানের অত্যাধুনিক ড্রোন যুদ্ধ কর্মসূচিতে এ ধরনের নতুন উন্নয়ন মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনী এবং তাদের মিত্রদের জন্য উদ্বেগের কারণ হবে।